अल्लाह क्या তুমি একে আমার সর্বনাশ করলে মিথ্যে কথা বলে ওষুধ খাইয়ে আমার সন্তানটাকে তুমি নষ্ট করে দিলে কেন মা কেন বলো কেন কেন আরে পাগলি বাবা মা কোনোদিনই সন্তানের অমঙ্গল চায় না আমি যা করেছি ভালো না না এই ভালো আমি চাই না মা কেন এই কাজ করলে মা ইভা ইভা তোমার কি হচ্ছে ওগো মা আমাদের সন্তানকে নষ্ট করে দিয়েছে এই ছোট লোকের বাচ্চা তুমি আমার অসুস্থ মেয়ের গায়ে হাত তুললে কোন সাহসে আপনি কোন সাহসে আমার সন্তানকে হত্যা করেছেন তোমার মতো একটা গেও চাষার সন্তান আমার মেয়ে পেটে বড় হতে পারে না আপনি মানুষ নন আপনি একটা ডাইনি আপনি এক্ষুনি বেরিয়ে যান নইলে ইউ বাস্টার্ড তোমার এত বড় স্পর্ধা আমার মায়ের গায়ে হাত তোলো তোমার মা কোন সাহস আমার সন্তানকে হত্যা করে এখনো পুলিশে না দিয়ে বাড়িতে থাকতে দিচ্ছি এটাই তোর বাপের ভাগ্যি আর কি চাস আজ চাইবার কিছু নেই মিস্টার রানা আজ দেবার পালা এক প্রচন্ড বিপদে ইভাকে বিয়ে করে যে যন্ত্রণা তার সবটুকুই তোমার দান মিস্টার কবির ইয়েস মিস্টার রানা এই পাপের জীবন তুমি আমাকে দিয়েছো তোমার মা যার কুপরামর্শে ইভা কোনোদিন স্বামী হিসাবে আমাকে ভালোবাসতে পারেনি তোমাদের জন্যে এ বাড়ির মানুষগুলো কেউ কাউকে আপন ভাবতে পারে না তোমাদের মতো ভদ্রবেশী ক্রিমিনালদের গুলি করে নির্বংশ করা উচিত আপনারা এই শহরের নামি দামি বড় লোক আপনাদের বাড়ি গাড়ি অর্থ প্রতিষ্ঠা সবই আছে নেই শুধু মানুষের মন তাই আমাদের মতো গরিব মানুষগুলোকে মানুষ বলেই মনে করেন না মেম সাহেব এই অসহায় অসুস্থ মানুষটি হতে পারে গ্রামের একজন গরিব মানুষ তবুও তো সে আপনার স্বামী আমরা বাংলার নারীরা যেদিন আল্লাহর কালামকে সাক্ষী রেখে স্বামীকে কবুল করি সেদিন থেকে মনে প্রাণে বিশ্বাস করি স্বামী স্বর্গ স্বামী সব স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত আর সেই স্বামীর এত বড় অপমান এতখানি কষ্ট দেখেও আপনার চোখে পানি আসে না দুঃখে আপনার মুখটা ফেটে দেয় না এই বিরাট বিরাট দালান করে আর দামি দামি গাড়ির ভিড়ে নারীর পরম সম্পদ তার স্বামী সেই স্বামীকেই ভুলতে বসেছেন কি হবে দালান কোঠা দিয়ে কি হবে সোনা দানা দিয়ে এটাই একজন স্ত্রীর আসল পাওনা নয় মেম সাহেব টাকা মানুষকে সুখ দিলেও শান্তি দিতে পারে না এভাবে অনাদরে অবহেলায় আপনার স্বামী মারা গেলে আমার অনেক বড় উপকার করেছিলেন আমি গ্রামের এক অসহায় দুঃখিনী মেয়ে আমার তো দেবার মতো কিছুই নেই তাই সামান্য কিছু ঋণ শোধ করার জন্য এই আঁচল পেতে আপনার স্বামীকে ভিক্ষে চাইছি ওকে আমায় দিয়ে দিন কথা দিচ্ছি আমার সেবা দিয়ে আমার জীবন দিয়ে হলেও তাকে আমি সুস্থ করে তুলব আপনার স্বামীকে আপনার কাছে ফিরিয়ে দিয়ে যাব তার স্বামী করছো কেন নিজের স্বামী বলতে লজ্জা করছে ভাইয়া এসব কি বলছো এসব কি বলছিস রানা क्या বল क्या আমি তোকে বিশ্বাস করি নিজের মেয়ের মতো স্নেহ করি বল রানা যা বলছি তা কি সত্যি বল বল কি চুপ করে থাকিস না কথা বল এদেশের মেয়েরা আজও বিশ্বাস করে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত এই অসুস্থ স্বামীর মাথায় হাত রেখে মিথ্যে বললে স্বামীর অমঙ্গল হবে
বলো, কবির তোমার স্বামী কিনা বলো। বল কিয়া, বল কবির তোর কে, বল, চুপ করে থাকিস না। বলো বলো সে তোমার কে, উত্তর দাও, বলো, চুপ করে থেকো না, উত্তর দাও। সেই তো আমার সব। কবির, তুমি তুমি এত বড় ফাঁকি আমাকে দিয়েছ। ইভা, ইভা, মা, মা আমাকে তুই, ইভা, আঙ্কেল, মা, আঙ্কেল, খবরদার, তোমাদের জন্য একজন ভালো মানুষ আজ মারা গেল। তোমরা এখানে যতক্ষণ থাকবে ততক্ষণ আমার বাবার আত্মা কষ্ট পাবে। বেরিয়ে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। কে? কবির, কবির, মা, কি হয়েছে বাবা? হেরা, আমার কবিরের কি হয়েছে? ওর পায়ে গুলি আটকে আছে। ছোট বউ, ধরো। ছোট বউ, ছোট বউ, মা ওকে ধরো, মা, ছুঁয়ে দাও মা, তাড়াতাড়ি। আল্লাহ, ইয়া আল্লাহ, এই তো বাবা। ছোট বউ, আমার বড় ছেলে, বড় বউ। ছোট বউ, আমার কবিরের পায়ে গুলি বিঁধে আছে, ওকে বাঁচা মা। তোমরা এখানে? তোমরা ছাড়া এই শহরে আমাদের আপনজন আর কে আছে? এই বিপদের দিনে এই অসুস্থ মানুষটাকে নিয়ে কার কাছে যাব বলো? তোমাদের এখানে আসা ঠিক হয়নি। রবিন, তুই কি বলছিস? ছেলে মার কাছে আসবে না, ভাই ভাইয়ের কাছে আসবে না? আসবে মা, অবশ্যই আসবে। তবে ভাইয়া আজ আমাদের মাঝে এক বিরাট বাধার দেয়াল তুলে দিয়েছে। চাইলে আজ তাকে আমরা আশ্রয় দিতে পারি না, কাছে নিয়ে আদরও করতে পারি না। আজ তার একমাত্র পরিচয়, সে একজন পুলিশের গুলি খাওয়া আসামি। আসামি? কেন? আমার ছেলে কি চোর না ডাকাত? মা, দোহাই তোমার, ওসব জানতে চেও না। দাঁড়াও, ভাইয়ার সব ট্রিটমেন্ট হবে পুলিশ কাস্টডিতে। দেখো, তোমার সঙ্গে তার চোর পুলিশ সম্পর্ক হতে পারে, কিন্তু এই মুহূর্তে উনি আমার রোগী। পুলিশ হিসেবে তাকে গ্রেফতার করা যেমন তোমার কর্তব্য, তেমনি ডাক্তার হিসেবে তার চিকিৎসা করাও আমার কর্তব্য। আইনের কাছে অপরাধী অপরাধী, সে মা হোক, বোন হোক, আর একমাত্র মায়ের পেটের ভাই হোক। ভাইয়া, থানায় চলো। রবিন, পুলিশের পোশাক পরলে কি আপন পর হয়ে যায়? তোরা এক ভাই এক ভাইকে গুলি করিস, আর এক ভাই আরেক ভাইকে হাজতে নিয়ে যাচ্ছিস। এই দৃশ্য দেখার জন্য কি এতদিন বেঁচে আছি? এই নে, ওকে হাজতে নেবার আগে আমার বুকে একটা গুলি কর। না মা, না, ওকে ওকে ওর কর্তব্য করতে দাও। আমি তো তোমার অযোগ্য সন্তান,
জীবন তো নষ্টই হয়ে গেছে। মা, আমি তো তোমাদের কারো কোনো উপকার করতে পারিনি। চল ভাই, আমাকে নিয়ে চল। ওই রবিশ, ও যে আমার আরেকজনের আমানত। আমি ভিক্ষে করে নিয়ে এসেছি, তোর কাছে ওর প্রাণ ভিক্ষে চাইছি ভাই। তোমরা মনে করো আমি নিষ্ঠুর, ভাইয়ার জন্য আমার মন কাঁদে না, কিন্তু আমি নিরুপায়। তবে কথা দিচ্ছি, ভাইয়া যদি সব সত্য প্রকাশ করে, তার জন্য আমি জীবন দিয়ে হলে লড়ে যাব। নিয়ে যা, ওকে মেরে ফেল। মা, রবিন, মায়ের কাছে পৃথিবীতে সন্তানের চেয়ে আপন আর কিছু হতে পারে না, তেমনি সন্তানের কাছেও মায়ের চেয়ে প্রিয় আর কিছু হতে পারে না। তুমি কি ভাইয়াকে গ্রেফতার করে মাকে হারাতে চাও? দয়া করে ওদের যেতে দাও প্লিজ। আমিও তোদের সঙ্গে যাব। চল কবি। মা, কে তোর মা? যে বাড়িতে আমার অসুস্থ ছেলের জায়গা হয় না, সেখানে আমি থাকবো? থাক তুই তোর আইন নিয়ে। মা গো, আমার বুকে যে কি ব্যথা, এক আল্লাহ ছাড়া কাউকে বলতে পারবো না। ভাইয়াকে ভুলে থাকতে আমার কষ্ট হবে, কিন্তু কিন্তু তোমাকে ছাড়া আমি বাঁচবো না। মা, তোমার দোহাই লাগে, তুমি যেও না, তুমি আমাকে ছেড়ে যেও না। মা, রবিন, মা গো, যদি আর কোনোদিন দেখা না হয়, তোমরা আমাকে চলো কি? কবির, এতদিন পরে তুই এই অবস্থায়? তোর কি হয়েছে? সে অনেক কথা ভাই। হ্যাঁ, কেয়া? আমার স্ত্রী। কেয়া তোর স্ত্রী? শরীফ, আজ আমরা বড় অসহায় রে। তোর সব কথা পরে শুনবো। আয় আয়, আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, কবির যাকে আপনারা খুঁজে বেড়াচ্ছেন, খুব সম্ভব সে এখন তার বন্ধু শরীফের মেসে। কি গো, এই ভরা অন্ধকারে একা চুপচাপ বসে আছো যে? আজ আমার কাছে আলোর চেয়ে অন্ধকার, আর একা থাকাই নিরাপদ। এ কথা বলছো কেন? ভাবছি আমার অতীত, আমার বর্তমান, আমার ভবিষ্যৎ। জানো মিতা, সেই শিশুকালে বাবাকে হারিয়েছে। এই মা আমাদের দুটি ভাইকে বুকের মাঝে আগলে রেখে অনেক দুঃখে কষ্টে মানুষ করেছে। আনন্দে ভরে উঠবে তা না, মার দু চোখে শুধুই বেদনার অশ্রু। মা আমার নীরবে নিভৃতে কাঁদে। মিতা, আমি মার জন্য কিছুই করতে পারি না, কারণ আইন আমার আপন ভাইকে পর করে দিয়েছে, আর আমার মাকে আমার এই ঘরে করেছে বন্দি। মা আমার ডানা কাটা পাখির মতো যন্ত্রণায় ছটফট করে। মা যেতে চায় সন্তানের কাছে, সন্তান আসতে চায় মায়ের কাছে, ভাই যেতে চায় ভাইয়ের কাছে। কিন্তু আইনের দেয়াল আজ আমাদের তিনজনকে পর করে দিয়েছে। আমি জানি আইনের প্রতি কর্তব্য না করলে দেশ, জাতি, সমাজের কাছে বেইমানি করা হবে। আর এও জানি যেদিন ভাইয়াকে গ্রেফতার করে জেলে নিয়ে যাব, সেদিনে মার লাশ কবরে নামাতে হবে। কিন্তু কেন মিতা, কেন? কি গো, অন্ধকারে চুপচাপ বসে আছো? ওষুধ খেয়েছো?
তুমি কি সারা জীবন আলাদাই শোবে? বাসর রাতে দুঃখ আলাদা হয়ে গেছে, আজ আর সে কথা বলে কি লাভ? কেয়া, তুমি কি অস্বীকার করতে পারো সারা জীবন তুমি আমাকে একান্ত চাওনি? খুব বেশি করে চেয়েছিলাম বলে বোধহয় চিরতরে হারাতে হলো। তাই তো আজ আমি নিজ ঘরে পরবাসী। কিন্তু কেন কেয়া? যার ভালোবাসা আমার প্রতিটি শ্বাস, আর যাকে চাইনি সে কেন আমার হৃদয়ের শিকড় গেড়ে বসে আছে? কেয়া, এত কাছে থেকেও এ বিচ্ছেদ আমি সইতে পারি না। ওগো না, দোহাই তোমার, আমাকে কলঙ্কিনী করো না। তাকে যে আমি কথা দিয়ে এসেছি তোমাকে সুস্থ করে তার স্বামী তাকে ফিরিয়ে দেব। কতদিন জন্য হলেও তোমাকে তো কাছে পেয়েছি, তোমার সেবা করতে পারছি, এই তো আমার পরম পাওয়া। আরে তবে লজ্জা করে না বিং এ ডক্টর সুস্থ মস্তিষ্কে এত বড় একটা ক্রাইম করতে? আপনি অদ্ভুত কথা বলেন স্যার। কেন করবে স্যার? কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। যার স্বামী একজন ক্রিমিনাল, যার ভাসুর একজন গ্রেট স্মাগলার, তার পক্ষে স্যার। মিথ্যে কথা, এই সমস্ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। এর পিছনে নিশ্চয় দয়া করে এই ভ্যানিটি ব্যাগটা সার্চ করুন স্যার। এই ব্যাগ আমার নয়। আমি জানতাম তুমি এই কথাই বলবে, এবং এই ভ্যানিটি ব্যাগে যা আছে তা দেখে তুমি আরো বেশি চমকে যাবে। বলো, এটাও তুমি রাখোনি? দেখুন স্যার। তুমি একজন ডাক্তার, অসহায় মানুষের সেবা করো, আর তোমার ব্যাগে বিষাক্ত মাদক দ্রব্য অভিশাপ। আরো স্বামীরা বলবে ওর সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের লজ্জা। খবরদার, যেহেতু আরো সব চাইতে বড় ক্রিমিনাল যে পুলিশের পোশাক পরে তোমাকে পাঠায় অসহায় মেয়েদের পেট কেটে কিডনি বের করে নিতে, চোখ কেটে কর্নিয়া দিতে। এগুলো পাচার করে তোমার ভাসুর মিস্টার কবির, যাকে পুলিশ আজও গ্রেফতার করতে পারেনি, যেহেতু সে নিজেই একজন পুলিশের ভাই। এ পরাজয় সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের আইন রক্ষাকারী সংস্থার সারা দেশে। হায় রে দুর্ভাগা দেশ! যে দেশে পুলিশ ডাক্তার ক্রাইম করে সে দেশে সাধারণ মানুষ বাঁচবে কি করে? একবার যদি ক্ষমতা হাতে পেতাম তাহলে সব শালা ক্রিমিনালদের শেষ করে নিজেও আত্মহত্যা করতাম, আত্মহত্যা করতাম। চলি স্যার, আসসালামু আলাইকুম। একে হাজতে নিয়ে যাও। চলুন চলুন।